৳৬০ জোড়া মাছ দিয়ে আমি যখন মাছ পালন শুরু করি, তখন থেকে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেকটাই সাকসেস হইতে পেরেছি। তো আজকে আমি এই সাকসেসের গল্পটা আপনাদের সাথে একটু শেয়ার করব। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মাফিন ফিউশন। তো আমি আজকে নতুন একটা ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে। আর নতুন একটা আহ, মানে হাউস বানাচ্ছি আমি, আরো তিনটা হাউস বানাচ্ছি বড় করে। তা ভাবলাম যে আমার জার্নিটা একটু প্রথম থেকে আপনাদের সাথে শেয়ার করি। মানে আমি প্রথমে কিভাবে শুরু করলাম, কত টাকার মাছ থেকে শুরু করলাম। আজকে পুরা ভিডিওটা আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর যারা নতুন আছেন তারা কিভাবে মাছ পালন করা শুরু করবেন একদম ছোট থেকে, বিস্তারিত থাকছে এই ভিডিওতে। সো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই হাউসটা, মানে এই হাউসটা থেকে আমি আমার মাছ পালা শুরু করছি। আজকে কোনো মাছ দেখাবো না, আজকে আপনাদের শুধু মানে আমার পুরো সেটআপটা একটু ঘুরে ঘুরে দেখাবো। এই হাউসটা থেকে আমি মাছ পালা শুরু করছি, আর এটার মাঝখানে আরেকটা পার্টিশন দেওয়া ছিল। এইখানে আমি ৬০ টাকা জোড়া ২ পেয়ার মানে কিনেছিলাম, গাপ্পি মাছ কিনেছিলাম। তো মিক্স গাপ্পি, তখন বুঝতাম না যে ৬০ টাকা ৭০ টাকায় এই মাছগুলাই পাওয়া যায়, মিক্স গাপ্পি। তো এরকম ভাবে আমি ২ পেয়ার মাছ আনি, ২টা পার্টিশন দেওয়া ছিল। এই সাইডে কিছু মাছ রাখলাম ১ পেয়ার, এই সাইডে ১ পেয়ার মাছ রাখলাম। তো এইখান থেকে কিছু বাচ্চা দিল, তারপরে আবার অনেকদিন পরে আহ এইখানে আরো ৪টা হাউস বানালাম। এই যে ছোটখাটো করে দেখতে পাচ্ছেন, ওই সময় এতটা বুঝতে পারি নাই। তো এইখানে আরো ৪টা হাউস বানালাম আমি, মোটামুটি একটু বড় করে। তারপরে আমি এইদিকে আরো ৪টা হাউস বানালাম। এই যে এইখানে পরে আরেকটু বড় করে এখানে আমি আরো ৪টা হাউস বানালাম। তো এই ৪টা হাউস বানানোর পরে আরো যখন কিছু মাছ আনলাম, আস্তে আস্তে করে এরকম করে করে আরো কিছু সেটআপ বানানোর চেষ্টা করলাম। এখানে আরো নতুন কিছু মাছ আনলাম, তখন আবার একটু বুঝলাম। বোঝার পরে তখন আরটিপি মাছ আনছিলাম আমি আমার একটা ফ্রেন্ডের থেকে। তো ওই মাছগুলা ওইরকম ভাবে ভালো করতে পারি নাই, মানে কোয়ালিটিটা তেমন একটা ভালো ছিল না। মাছের কালার তো তেমন ভালো আসে নাই। পরে নেক্সট আবার আমি অন্য জায়গা থেকে আনি মাছ, আরটিপি। তো তারপরে এই দিক দিয়ে আর উপরে এই যে দেখতে পাচ্ছেন, পরে আরো ৩টা হাউস বানালাম এখানে বড় করে। এখানে এখন মোটামুটি ভালো একটা সেটআপ, ন্যাচারাল একটা ভাইব আসছে। তো সব মিলে এদিকে ভালো একটা সেটআপ তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। আর এইদিকে আপনাদের একটু দেখাই। এইগুলা বানানোর পরে আমি আরো কিছু এই সাইডে হাউস বানিয়েছি এভারেজ করে। মানে আমার যেহেতু বাসার মধ্যে তেমন জায়গা নেই, এই জন্য এভারেজ করে কিছু মানে একটা সেট আপ বানালাম। পরে এখানে কিছু বাচ্চা রাখার জন্য কিছু মানে একটু বড় সাইজ হলে যাতে অন্য জায়গায় দিয়ে দেওয়া যায়, এরকম ভাবে কিছু এভারেজ করে কিছু হাউস বানালাম এই সাইডে। আর কিছু আপনার বাক্স দিয়ে বানানো আছে। তো এরকম করে আমার এই সেটআপ গুলা বানাইছি। তো আলহামদুলিল্লাহ এখান থেকে আমি মোটামুটি ভালো একটা প্রফিট পাচ্ছি। তো আপনারা চাইলে এরকম ভাবে ছোট পরিসর থেকে শুরু করতে পারেন যারা নতুন আছেন। আমি মনে করি একবারে না শুরু করাটাই বেটার হবে আপনাদের জন্য। আস্তে আস্তে একটা জিনিসকে বড় করা আমি মনে করি সবচেয়ে বেটার হবে। আপনি একবারে যদি উঠতে চান লাফ দিয়ে তাল গাছে, তাহলে হয়তো আপনি ভালোভাবে সেটা করতে পারবেন না। এজন্য আমি মনে করি যে ছোট থেকে শুরু করেন, ভালো কিছু হবে ইনশাল্লাহ। আর এইটার পরে এখন তৈরি করতেছি আরো ৩টা হাউস, এটাও আপনাদেরকে একটু দেখাই। তো এই যে দেখতে পাচ্ছেন যে আরো ৩টা হাউস আমি এখানে বানাচ্ছি নতুন করে। তো এই সেটআপটা দিতে আরো কিছুদিন সময় লাগবে। দেখতে পাচ্ছেন যে কিছু কাজ মাত্র হয়েছে, আরো এই কাজটা কমপ্লিট হতে আরো ৫-৬ দিন লেগে যাবে পুরোপুরি সেটআপ করতে। যখন এটা পুরোপুরি সেটআপ হয়ে যাবে তখন আপনাদের সাথে আবার শেয়ার করব নতুন করে, মানে কি কি সেটআপ করলাম, এখানে কি কি মাছ দিলাম। ইনশাল্লাহ এটার পুরো ভিডিও আমি আপনাদেরকে দিব নেক্সটে। তো এই ছিল আজকের মতন ভিডিও। আর আমার পেজের আপডেট গুলো পেতে অবশ্যই যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন, যাতে আমার মাছের আপডেট, আমার পেজের যাবতীয় আপডেট গুলো আপনাদের সামনে যায়। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর
আপনাদের জন্য আমি যতটুকু করতে পারি ইনশাল্লাহ আপনাদের জন্য করার চেষ্টা করব। আপনাদের যাদের মাছ লাগবে মাফিন পিস জন্য যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি করা যাবে।